আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার প্রিয় শিক্ষার্থী, তার সাথে জড়িত অভিভাবক এবং তার সাথে জড়িত শিক্ষক, যারা আমাদের এই জুনাইদ টিউটোরিয়ালের কোর্সগুলোতে সাথে থাকেন, আপনাদের সবাইকে ধন্যবাদ। এবং আমরা আলোর ঘটনা অধ্যায় নিয়ে আলোচনা করেছি এবং এখানে আমি কথা দিয়েছি যে কয়েকটা ক্লাস নিব এবং এই ক্লাসগুলো ইনশাআল্লাহ খুব ভালোভাবে নেওয়া হবে। ঠিক তার ধারাবাহিকতায় আজকে আমরা চলে এসেছি আমাদের এই 3 নাম্বার ক্লাসে। তো 3 নাম্বার ক্লাসে অনেক কিছু আমরা শিখবো আজকে, এবং তার পাশাপাশি আরো বিভিন্ন ধরনের ব্যাখ্যামূলক প্রশ্ন আমরা জানবো। দেখো, এটা হচ্ছে তোমাদের বই। তোমরা যারা আমাদের এই কোর্সগুলোর জন্য অপেক্ষা করো, তোমাদেরকে একটু আপডেট একটা নিউজ দিই। তোমরা যারা এই কোর্সগুলো দেখো, তাদের মধ্যে আমার একমাত্র ফেসবুক পেজে যদি যুক্ত থাকো, জুনাইদ টিউটোরিয়াল, এটা হচ্ছে আমার একমাত্র ফেসবুক পেজ। এখানে যুক্ত থাকলে তুমি এই ক্লাসের নোটস, পিডিএফ, তার পাশাপাশি বিভিন্ন ধরনের প্রশ্ন যেগুলো সলভ করা থাকে এগুলো সহ তোমরা পাবে, প্র্যাকটিস শিট সহ পাবা। এবং আমার আরো একটা ইউটিউব চ্যানেল নর্থ সাউথ অনলাইন স্কুল, যেখানে আমি তার পাশাপাশি আরো কয়েকজন থাকে। তোমরা যদি এখানে যুক্ত থাকো তাহলে তোমরা সমস্ত সাবজেক্টের একটা প্যাকেজ পেয়ে যাবা, এবং এই যে কোর্সগুলো, এই কোর্সের ভিডিও ঠিক ওইখানে আপলোড হয়। যাই হোক, বেশি কথা না বাড়িয়ে চলে যাই আজকের আলোচনায়। দেখো, এর আগের দিন আমরা যা আলোচনা করেছি সেখানে আমরা পড়েছি যে প্রতিফলন কোণ কাকে বলে, এবং প্রতিফলন কয় ধরনের এটা আমরা জেনেছি। প্রতিফলন হচ্ছে দুই ধরনের, একটি হচ্ছে নিয়মিত প্রতিফলন আর একটি হচ্ছে অনিয়মিত প্রতিফলন। এখন নিয়মিত প্রতিফলনের জন্য দর্পণটা বা যে তলটা, এই তলটা কেমন, এটা হচ্ছে সমতল, সমান। আর অনিয়মিত প্রতিফলনের জন্য যে তলটা, এটা কি, এটা হচ্ছে এবড়ো খেবড়ো, মানে অমসৃণ, অমসৃণ। অনিয়মিত প্রতিফলনের অপর নাম কি? বিক্ষিপ্ত প্রতিফলন এবং ব্যপ্ত প্রতিফলন। এই জিনিসগুলো এমসিকিউর জন্য অত্যন্ত কার্যকরী, ঠিক আছে? এবার দেখো, বলছে দর্পণে আলোর প্রতিফলনের নিয়ম। অর্থাৎ দর্পণ মানে কি বলছি? দর্পণ মানে, এর আগের দিন তোমাকে বলছি যে দর্পণ মানে হচ্ছে আয়না। দর্পণ মানে আয়না। এই যে আয়না, এখানে প্রতিফলনের একটা নিয়ম আছে। এই প্রতিফলনের নিয়মটা নিয়ে আমরা একটু আলোচনা করব। বলছে, তার আগে আমি তোমাদেরকে একটু বলি। তুমি মনে করো, দাঁড়াও, তোমাদেরকে আমি একটু একে বুঝাই, তাহলে তোমরা একটু বেশি বুঝবা। তোমরা একটা বল নাও। কি নাও? বল নাও। তো এই বলটা নিয়ে তুমি কি করবা? বলটা নিয়ে তুমি এক কাজ করবা। তোমার কাজ হচ্ছে, বলটা তুমি নিলা, হ্যাঁ, বলটা নিয়ে মনে করো তোমাদেরকে আমি এখানে একটু চিত্রটা আর্ট করে দেখাই। যে মনে করো এটা একটা দেওয়াল নিলাম, এটা মনে করো একটা দেওয়াল নিলাম। এই যে এই মামুর বেড়া, এই হচ্ছে একটা দেওয়াল। এই হচ্ছে একটা দেওয়াল। আর এখানে মনে করো তুমি একটা নির্দিষ্ট একটা দূর থেকে, হ্যাঁ, একটা নির্দিষ্ট একটা দূর থেকে তুমি এখানে একটা বল মারবা, একটা বল তুমি নিক্ষেপ করবা। মনে করো এটা একটা বল, এই বলটা তুমি কি করবা? নিক্ষেপ করবা। একটু কালারটা চেঞ্জ করে দিই, তাহলে সুন্দর দেখাবে। ওকে, এখানে তুমি একটা বল নিছো। এই বল নেওয়ার পরে তোমার এখন কাজ কি? তুমি বলটাকে ঠিক এখান থেকে এখানে নিক্ষেপ করবা, এখান থেকে এখানে নিক্ষেপ করবা, বা এখান থেকে এখানে নিক্ষেপ করলা, এখান থেকে এখানে নিক্ষেপ করলা। তো তোমাদেরকে এর আগের দিন যখন আমি পড়াইছি তখন বলছিলাম, এই যে প্রতিফলনের নিয়ম, এই যে প্রতিফলনের একটা নিয়ম, এই যে যে রশ্মিটা সমতলে গিয়ে পড়লো, এই রশ্মিটার নাম কি? এই রশ্মিটার নাম হলো কোন রশ্মি? আপতিত রশ্মি। এখন আপতিত রশ্মি কি এখানে থেকে যাবে? না, আপতিত রশ্মি এখান থেকে আবার প্রতিফলিত হবে। কি হবে? প্রতিফলিত হবে। এই দেখো, এখানে যে কোণে পড়ছে ঠিক সেই কোণে কিন্তু এটা ঠিক এই দিকে চলে আসবে, এটা ঠিক এই দিকে চলে আসবে। তো দেখো, এইখানে মনে করো একটা আমরা লম্ব টানবো, এই একটা লম্ব আমি মনে করো এখানে টানলাম, যদি এটা মিস্টেক হয়ে যাচ্ছে একটু, তো যাই হোক, তোমরা এটা দেখো। তো এখানে যখন এটা আসলো তখন দেখতেছ যে এর মধ্যে একটা কোণ উৎপন্ন হয়েছে। এর মধ্যে একটা কোণ উৎপন্ন হয়ে গেছে। এই যে কোণ, এই কোণে, অর্থাৎ এই কোণ আর এই কোণ সমান। কোন কোণ আর কোন কোণ সমান? এই কোণ আর এই কোণ সমান। এই সমান কোণটাকে বলা হয়েছে আপতন কোণ। আপতন কোণ এবং প্রতিফলন কোণ কি? সমান। এটাই এবার আমরা এখানে দেখব।
চলো একটু পড়ি। বলছে কোন দেওয়ালে বল ছুঁড়ে মারলে তা দেওয়াল থেকে যেভাবে ধাক্কা খেয়ে ফিরে আসে, দর্পণে আলোর প্রতিফলনের ঘটনায় অনেকটা তার মতন। তুমি একটা বল নিলা, বলটাকে দেওয়ালে নিক্ষেপ করলা, বলটা সেখানে বাধা পেয়ে আবার কি ফিরে আসলো। এই যে ফিরে আসার ঘটনা, এটাই হচ্ছে প্রতিফলন। কোন বলকে তুমি যদি সোজাভাবে দেওয়ালে ছুঁড়ে দাও, তাহলে দেওয়ালে লেগে সোজাভাবে ফিরে আসবে। অর্থাৎ তুমি যেভাবে নিক্ষেপ করবা ঠিক একইভাবে সেটা ফিরে আসবে। দর্পণে আলোর পড়ার বেলাও ঠিক একই ঘটনা ঘটে। এবার পরের পৃষ্ঠার কাজটি করো। এখানে একটা চিত্র দিছে। তো চিত্রটা দিয়ে কি বলছে, দেওয়ালে ছোড়া বলের দিকের পরিবর্তন পর্যবেক্ষণ। একটি টেনিস বল নাও, এটাকে লম্বভাবে দেওয়ালে ছুঁড়ে মারো এবং দেওয়ালে আঘাত করে বলটি কিভাবে ফিরে আসছে, লম্বভাবে না অন্য কোনো পথে। এবার বলটি দেওয়ালের সাথে কোন করে ছুঁড়ে দাও, বলটি এবার কিভাবে ফিরে আসছে, লম্বভাবে না কোণাভাবে, এটা একটু পর্যবেক্ষণ করো। তো দেখো এই চিত্রটা আমি একটু তোমাদেরকে একটু বুঝাই দিই। তো মনে করো একটু ছোট করি, তাহলে আমার জন্য সুবিধা হবে। এই দেখো, এই হচ্ছে একটা রশ্মি, এই হচ্ছে আরো একটা রশ্মি। বলছে যখন তুমি এটাকে লম্বভাবে মারছো, তখন এটা কি হয়েছে, ঠিক লম্বভাবে লম্বভাবে কি ফিরে আসছে। আর যখন তুমি এটাকে এই কোণাভাবে মারছো, তখন দেখতে পাচ্ছ কি এটা ঠিক ওই কোণেই ফিরে যাচ্ছে। অর্থাৎ আপতন কোণ এবং প্রতিফলন কোণ সমান। তুমি যদি কোনো কিছুকে খাড়াভাবে নিক্ষেপ করো, সেটা খাড়াভাবে ফিরে আসবে। তুমি যদি কোনোটাকে বাঁকাভাবে নিক্ষেপ করো, সেটা বাঁকাভাবে ফিরে আসবে। এটি একটি কাজ। এবার দেখো বলছে, এই কাজ থেকে বোঝা যায় যে, অর্থাৎ এই কাজ থেকে আমরা বলতে পারি যে, কি বলতে পারি, 1 নাম্বার, বলটি সোজা ছুড়লে এটা সোজা ফিরে আসবে। অর্থাৎ বল যদি সোজা মারি, তাহলে সেটা সোজা ফিরে আসবে। বলটি দেওয়ালের সাথে কোন কোণ করে ছুড়লে সেটা ঠিক সেই কোণে ফিরে আসবে। বলটি যে কোণে ছুড়ে দেওয়া হয়েছে সেই কোণে ফিরে আসবে। এই দুইটা কথা একই, এই দুইটার মধ্যে যে কোনো একটা মনে রাখলেই হবে। এই দুইটার মধ্যে যে কোনো একটা মনে রাখলেই হবে। এবার বলা হচ্ছে, এইরকম ঘটনা ঘটে আলো যখন কোনো দর্পণে আপতিত ও প্রতিফলিত হয়। অর্থাৎ আপতন এবং প্রতিফলন কোণ কি সমান। নিচে কাজটি করলে এটা সহজে বুঝতে পারবে। বলছে দর্পণে আলোর প্রতিফলন, একটি দর্পণ নাও এবং একটি টর্চ লাইট নাও। এবার মনে করো এটা একটা মেঝে। এই মেঝেতে তুমি একটা দর্পণ নিচ্ছ, দেখো এটা একটা দর্পণ আর তোমার হাতে একটা লাইট। তুমি কি করবে, আলোক রশ্মিগুলোকে এখানে পতিত করবা। এখানে পতিত করার ফলে এগুলো প্রতিফলিত হয়ে উপরের দিকে গেছে। এই যে আলোক রশ্মি প্রতিফলিত হওয়ার যে একটা খেলা, আলোক রশ্মি প্রতিফলিত হওয়ার যে একটা নিয়ম, আলোক রশ্মির প্রতিফলনের যে একটা নিয়ম, এটাই হচ্ছে কি আলোর প্রতিফলন। এবার এখানে একটা নতুন একটা কথা আছে যে অভিলম্ব। অভিলম্ব অভিলম্ব ঠিক কি জিনিস, বলছে দুই তলের মনে করো এটা একটা তল, এর একটা তল, দুই তলের মধ্যবর্তী যে লম্ব আঁকা হয়, এর নামে হচ্ছে অভিলম্ব। অর্থাৎ দুই তলের মধ্যবর্তী যে লম্ব আঁকা হয়, দুই তলের মাঝামাঝি যে লম্ব আঁকা হয়, এর নামে হচ্ছে অভিলম্ব। এবং এখানে তোমাদেরকে আমি প্রথমে বলেছিলাম যে আপতন কোণ এবং প্রতিফলন কোণ সমান। অর্থাৎ আপতিত রশ্মি অভিলম্বের সাথে যে কোণে উৎপন্ন করবে, প্রতিফলিত কোণ অভিলম্বের সাথে ঠিক একই কোণ উৎপন্ন করবে। এই জন্য দেখো এখানে একটা সূত্র দিছে, এই সূত্র তোমরা এখন বুঝবা না, যখন আরেকটু বড় হবা 9-10 পড়বা তখন বুঝবা যে আপতন কোণ এবং প্রতিফলন কোণ ঠিক কিভাবে সমান। বলছে অবিলম্বের সাথে যে কোণে দর্পণে আলো পড়ে তাকে বলা হয় আপতন কোণ, আর অবিলম্বের সাথে যে কোণে দর্পণ থেকে আলো প্রতিফলিত হয় অর্থাৎ ফিরে যায়, তার নামে হচ্ছে প্রতিফলন কোণ। পরীক্ষা করে দেখা গেছে যে আপতন কোণ ও প্রতিফলন কোণ কি সমান। অর্থাৎ আপতন কোণ যদি হয় I এবং প্রতিফলন কোণ যদি হয় R, তাহলে I ইকুয়াল R, তাই না? তো যাই হোক, এবার দেখি আমরা 8 নাম্বার পার্টটা একটু পড়ি। দর্পণে সৃষ্ট প্রতিবিম্ব। তোমাদেরকে একটু বুঝাই যে দর্পণে প্রতিবিম্ব জিনিসটা আসলে কি। প্রতিবিম্ব যে একটা ওয়ার্ড আমরা উচ্চারণ করলাম, এই প্রতিবিম্ব জিনিসটা ঠিক কেমন, প্রতিবিম্ব। আচ্ছা যাই হোক, তোমাদেরকে আমি এটা একটু ইউটিউব থেকে দেখাই, তাহলে তোমাদের মাথায় একটু খুব সহজেই আসবে জিনিসগুলো। প্রতিবিম্ব প্রতিবিম্ব
বিম্ব, প্রতিবিম্ব, 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 আচ্ছা প্রতিবিম্ব। ওমা বড় বড় ভিডিও চলে আসছে কেন? বড় বড় ভিডিও চলে আসছে কেন? আচ্ছা এটা এটা উত্তল দর্পণ, অবতল দর্পণ। তোমাদেরকে এটা দেখাই, দেখো দেখো এই লোক কি করছে জানো? আচ্ছা এটাও তো এনাফ নয়, তোমাদেরকে বোঝানোর জন্য এতটুকু যথেষ্ট নয়। তোমাদেরকে বোঝানোর জন্য আমি একটু ভালো জিনিস, ভালো এটা দেখো, এটা দেখো, এটাতে বুঝবা, এটাতে শিওর বুঝবা। এরা এখানে একটা দর্পণ নিচে। এবার এই মহিলা কি করছে জানো? এই দর্পণের সামনে দাঁড়া হলো। দেখো এটা হচ্ছে একটা দর্পণ। এই দর্পণে এই মহিলা এখানে দাঁড়া হয়েছে এবং দর্পণে তার চেহারা দেখা যাচ্ছে। এই যে দর্পণে তার চেহারা দেখা যাচ্ছে, এই যে দর্পণে তার সমান সমান প্রতিবিম্ব দেখা যাচ্ছে, এই যে তার প্রতিচ্ছবি দেখা যাচ্ছে, এর নামে হচ্ছে কি? প্রতিবিম্ব। এর নামে হচ্ছে প্রতিবিম্ব। ঠিক আছে, বোঝা গেছে? আচ্ছা, বলছে আমরা জানি যে কোন বস্তু থেকে আলো প্রতিফলিত হয়ে আমাদের চোখে পড়লে আমরা বস্তুটি দেখতে পাই, অর্থাৎ আলো যদি প্রতিফলিত না হয় আমরা কখনোই সেটাকে দেখতে পাবো না। কিন্তু কোন বস্তু থেকে আলো প্রতিফলিত হয়ে কোন মসৃণ বা চকচকে পৃষ্ঠে পড়লে ওই পৃষ্ঠে বস্তুটির প্রতিবিম্ব সৃষ্টি হয়, অর্থাৎ চকচকে পৃষ্ঠে প্রতিবিম্ব দেখা যায়। কোন দর্পণ বা আয়না ও স্থির পানি এর পরিচিতি উদাহরণ, অর্থাৎ সবচেয়ে পরিচিত উদাহরণ হচ্ছে আয়না, স্থির পানি। স্থির পানিতে গিয়ে নিজের ছবিটা তুমি দেখতে পাবা। আমরা যদি কোনো দর্পণের সামনে দাঁড়াই তাহলে আমাদের প্রতিবিম্ব দেখতে পাই, অর্থাৎ দর্পণের সামনে দাঁড়ালে আমরা প্রতিবিম্ব দেখতে পাই। এখন বলা হয়েছে, এখানে এত কিছু পড়ার আমাদের মতো সময় নাই। আমি যদি এখানে দেখব যে দর্পণে সৃষ্ট প্রতিবিম্ব সমান সমান আকৃতির, দর্পণ থেকে তোমার দূরত্ব ও প্রতিবিম্বের দূরত্ব সমান, অর্থাৎ তুমি দর্পণ থেকে যত দূরে থাকবা প্রতিবিম্ব ঠিক ততটুকু দূরত্বেই থাকবে। ঠিক আছে, এটা বোঝা গেছে? আচ্ছা, এবং প্রতিবিম্ব পার্শ্ব পরিবর্তন করে ডান বা বাঁকা দিয়ে বিনিময় করে, তুমি ডান হাত নাড়ালে প্রতিবিম্ব বাম হাত নাড়াবে এবং তুমি যদি বাম হাত নাড়াও তাহলে সেটা ডান হাত নাড়াবে, অর্থাৎ ঠিক তোমার উল্টোটা সেখানে করবে। ঠিক আছে, তো যাই হোক, এই হচ্ছে আজকের আয়োজন। দেখা হচ্ছে পরবর্তী আয়োজনে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।